আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সর্বপ্রথম আমার মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আর মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দরুদ শরীফ পাঠ করছি, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অনেক কাঙ্ক্ষিত একজন ইসলামিক স্কলার আল্লামা মাওলানা দিলওয়ার হোসেন সাইদী সাহেব প্রায় আমাদের বয়সের চেয়ে বেশি 40-50 বছরের মতো তিনি এই দেশের মানুষকে এবং বিশ্বের মানুষকে তাফসীরুল কোরআন মাহফিল শুনিয়েছেন এবং তার ইসলামী কথা, কোরআনের কথাগুলো মানুষের মনে প্রাণে গেঁথে গিয়েছে এবং তার যে এই পরিমাণ ভক্ত, যে বাংলাদেশে যে যারা দায়িত্বশীল প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি আছে তারও এত ভক্ত আছে কিনা আমার সন্দেহ আছে। তো এই যে মাওলানা দিলওয়ার হোসেন সাইদী সাহেবের যে এত ভক্ত হওয়ার পিছনে কারণ হলো তার কোরআনের সংস্পর্শে আসা। কোরআনের সংস্পর্শে আসার কারণে তার জনপ্রিয়তা সবচেয়ে বেড়ে গেছে। যেই ব্যক্তি কোরআনের সংস্পর্শে আসবে তার জনপ্রিয়তা দিন দিন বাড়তে থাকবে। আর জনপ্রিয়তা যখন বাড়বে তখন তার পিছনে অনেক শয়তানও কাজ করবে। শয়তান তাকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত সৃষ্টি করবে, কিন্তু তার ঈমানত্ব দিয়ে, ঈমানি শক্তি দিয়ে ইসলামকে জয় করতে হবে। কোরআনের আইন বাস্তবায়নের জন্য এদেশে আমরা যারা মুসলমান আছি আমাদের সকলকে চেষ্টা করতে হবে। আমার শখ ছিল জনাব মরহুম মাওলানা দিলওয়ার হোসেন সাহেবকে জীবদ্দশায় দেখা, কিন্তু আমার সে সৌভাগ্য হয় নাই। আমি সেই গাজীপুর থেকে, আমার বাড়ি সিরাজগঞ্জ, গাজীপুর কর্মস্থল, সেই কর্মস্থলের এটা বাংলাদেশ জামাত ইসলামের সংগঠনের মাধ্যমে আমরা এখানে মাওলানা দিলওয়ার হোসেন সাইদী সাহেবের কবর জিয়ারত করতে এসেছি। আল্লাহ যেন মাওলানা দিলওয়ার হোসেন সাইদী সহ এই পৃথিবীতে যারা ইসলামের জন্য জীবন দিয়েছেন, কোরআনের জন্য জীবন দিয়েছেন, আল্লাহ যেন তাদেরকে ব্যস্ত নসিব করে এবং যারা এই পৃথিবীতে বেঁচে আছে, জীবিত আছে, তাদেরকেও আমরা তাদের জন্য দোয়া চাই, আমাদের জন্য আমরা দোয়া চাই। মাওলানা দিলওয়ার হোসেন সাইদী সাহেব তার যে জনপ্রিয়তা, তার জনপ্রিয়তার একটাই কারণ, তিনি সবসময় কোরআনের কথা বলতেন, হক কথা বলতেন। হকের কথা, কোরআনের কথা বললে আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়িয়ে দেন। তো আল্লাহ যেন আমাদেরকেও কোরআনের সংস্পর্শে আসার মতো তৌফিক দান করে এবং কোরআনের আইন অনুযায়ী এদেশে ইসলাম কায়েমের জন্য আমাদেরকে সচেষ্ট হওয়ার তৌফিক দান করে। এই কথা বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।